আজ আমরা শুনব এক শান্ত, সুন্দর ও জাদুকরী বনের দুই বাসিন্দার গল্প, যেখানে চারিদিক জুড়ে আছে সবুজের সমারোহ। গাছে গাছে শোনা যায় পাখিদের সুমধুর ও সুরেলা গান। ভেসে আসে বনের ভেতর দিয়ে বয়ে চলা নদীর মন জোড়ানো কলতান। দিকে দিকে দেখা যায় নানান রঙের ফুলের মেলা আর প্রজাপতির খেলা। সেখানে গাছের ছায়ায় ছবির মতো সুন্দর সুন্দর ঘরে বাস করে নানা প্রাণী। সেই বনে পাশাপাশি দুই ঘরে বাস করে এক পিঁপড়ে ও এক ঘাসফড়িং। গাছের ছায়ায় কাঠ ও মাটি দিয়ে বানানো এই সুন্দর ঘরটিতে বাস করে পরিশ্রমী পিঁপড়ে। ভোরে সূর্যোদয়ের সাথে যখন পাখির গানে বনের ঘুম ভাঙে, প্রতিদিন সূর্যের সেই প্রথম আলোর সাথেই পিঁপড়েরও ঘুম ভাঙে। সে বিছানা থেকে শান্তভাবে ওঠে, দাঁত ব্রাশ করে মুখ পরিষ্কার করে, পানি দিয়ে নিজের শরীর পরিষ্কার পরিচ্ছন্ন করে নেয়। এরপরে সে ফল দিয়ে নাস্তা করে এবং গরম ধোঁয়া ওঠা চা পান করে। নাস্তা করা শেষ হলে পিঁপড়ে তার খাবার সংগ্রহের খালি ঝুড়ি পিঠে নিয়ে কাজে যাওয়ার জন্য প্রস্তুতি নেয় এবং দৃঢ় পায়ে খাবারের খোঁজে বেরিয়ে পড়ে। প্রতিদিন সে প্রথমে ফসলের মাঠে যায় খাবারের খোঁজে এবং মাঠে পড়ে থাকা শস্য সংগ্রহ করে তার ঝুড়িতে রাখে। এরপরে সে বুনো ফলের বাগানে যায় এবং রং বেরঙের ফল সংগ্রহ করে ঝুড়িতে ভরে। এভাবে সারা দিন অনেক পরিশ্রম করে সে তার ঝুড়ি শস্য ও ফল দ্বারা পূর্ণ করে। দিনের শেষে যখন সূর্য লাল হয়ে আসে, তখন সে ভরা ঝুড়ি নিয়ে ঘরে ফেরে। সে তার প্রতিদিনের সংগ্রহ করা খাবার তার ঘরেই জমা করে রাখে। বনে যখন রাত নেমে আসে, জোনাকির আলোয় বন ভরে যায়। পিঁপড়ে তখন তার আনা খাবার থেকে কিছুটা দিয়ে রাতের খাবার খায়। এরপর সে আরামে বিছানায় শুয়ে পড়ে। দিনভর পরিশ্রমের কারণে দ্রুতই সে ঘুমিয়ে পড়ে। সে প্রতিদিন একই কাজ করে, এমনকি বনে যখন বর্ষা আসে সে সময়েও সে পাতা মাথায় দিয়ে নিজেকে আড়াল করে কাজে যায়, আর দিন শেষে খাবার ভরা ঝুড়ি নিয়ে ফিরে আসে। আর এই পাতায় ছাওয়া ঘরটিতে বাস করে এক অলস ও ফুর্তিবাজ ঘাসফড়িং। দিনের শুরুতে ফড়িং অনেক বেলা পর্যন্ত ঘুমিয়ে পার করে দেয়। ঘুম থেকে উঠে সে দিনের বেশিরভাগ সময় গান গেয়ে কাটায়, কখনো গাছের ছায়ায়, কখনো বা নিজের বারান্দায়, কখনো সে গাছের শাখায় বসে বনের সৌন্দর্য দেখে, কখনো ঘাসের রাজ্যে ঘুরে বেড়ায়। ক্ষুধা লাগলে গাছের পাতা ছিঁড়ে খায়, সে কোনো খাদ্য মজুত করে না। প্রতিদিন সকালে যখন পিঁপড়ে কাজে যায়, তখন সে অলস বসে থাকে। পরন্ত বিকেলে যখন খাবার সংগ্রহ করে পিঁপড়ে ঘরে ফিরে, তখন ফড়িং ঘুমিয়ে থাকে। বর্ষাকালে যখন বনে বৃষ্টি হয়, তখন সে আরাম করে চা খেতে খেতে বৃষ্টি দেখে। সে অনেক রাত পর্যন্ত জেগে থেকে গান গায়। রাত যখন গভীর হয়, জোনাকিরা ঘুমিয়ে পড়ে, প্যাঁচারা জেগে ওঠে, তখন সে ঘুমোতে যায়। এভাবে তার প্রতিটা দিন কেটে যায়। কিন্তু ফড়িংয়ের সময় চিরদিন একরকম যায় না। একদিন বনে শীতের হাওয়া বইতে শুরু করে, তুষারপাত শুরু হয়, চারিদিকে বরফ জমতে শুরু করে। একসময় গাছের সব পাতা ঝরে যায়, সবকিছু বরফের চাদরে ঢাকা পড়ে যায়। ফড়িংয়ের ঘরে পাতার ছিদ্র দিয়ে বরফের মতো ঠান্ডা হাওয়া ঢুকতে থাকে। গাছের সব পাতা ঝরে পড়ায় ফড়িং কোনো খাবার পায় না। সাহায্যের আশায় শীতে কাঁপতে কাঁপতে সে ছুটে যায় পিঁপড়ের বাসায়। পিঁপড়ে দরজা খুলে ফড়িংকে তার ঘরের ভেতরে নিয়ে যায়। তাকে খাবার টেবিলে বসিয়ে চা ও খাবার খেতে দেয়। গরম চা পান করে ফড়িং কিছুটা স্থির হয়। সে ফড়িংয়ের জন্য একটি ঝুড়ি শস্য ও ফল দ্বারা পূর্ণ করে এবং তার হাতে তুলে দেয়। ফড়িং ওয়াদা করে সে কাজ করবে। সে খাবার নিয়ে চলে যায়, কিন্তু আর কোনো দিন ফিরে আসে না। একসময় তুষারপাত বন্ধ হয়ে যায়, বন সেজে ওঠে বসন্তের সাজে। বনে প্রাণ চাঞ্চল্য শুরু হয়, পাখির গান, প্রজাপতির নাচ সব ফিরে আসে। পিঁপড়ে পুনরায় কাজের জন্য বের হয়। ফড়িংয়ের ঘরের চারিপাশেও বসন্ত নেমে আসে, কিন্তু ফড়িংয়ের ঘরটি পরিত্যক্ত দেখা যায়। ফড়িংকে আর কোনো দিন দেখা যায়নি।